আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী নওফাল বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোনো সালাত ছুটে গেল সে ব্যক্তির জন্য পরিবারবর্গ এবং সমস্ত ধন সম্পদ লুণ্ঠিত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসগুলো সালাতের গুরুত্ব বোঝানোর জন্য এইভাবে বলেছেন। সে সময় সাহাবীরা কিন্তু নামাজ ছাড়তেন না। কোনো ওয়াক্ত নামাজ বা সালাত আদা করেনি ইচ্ছাকৃত এরকম সাহাবী, এমনকি মুনাফিকরাও সালাত আদায় করত। তারা ৫ ওয়াক্ত সালাত আদায় করত। আর সালাত ছেড়ে দিয়ে কেউ মুসলমানিত্ব তো কারো থাকবে এটা সাহাবীরা মনে করতেন না। তারা বলছেন যে সালাত ছেড়ে দিলে আমরা মনে করতাম কাউকে না দেখতে পেলে, কয়েক ওয়াক্ত না দেখতে পেলে বলতাম যে সে মনে হয় বেদিন হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যারা সালাত আদা করছি মুসলিম হিসেবে, তাদেরকে সালাতের ব্যাপারে আরো যত্নবান হতে হবে এবং গুরুত্ব দিতে হবে। ৫ ওয়াক্ত যদি সালাত আদা করেন তাহলে জামাতের সাথে আপনাকে সালাত আদা করার চেষ্টা করতে হবে। দেখা যাচ্ছে ৩ ওয়াক্ত জামাতের সাথে করছেন, ২ ওয়াক্ত করছেন না, ৫ ওয়াক্তই জামাতের সাথে করার চেষ্টা করেন। এভাবে সালাতের বিষয়ে অনেক গুরুত্ব দিতে হবে, কারণ সালাত যদি ছুটে যায় বা ইচ্ছাকৃত ছেড়ে দিই তাহলে আমাদের ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। বলা হয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল একটা ওয়াক্ত, সে মূলত কুফরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এবং আমাদের সন্তান, আমাদের অধীনস্থ যারা আছে সবাইকেই যেন আমরা সালাতটা আদায় করাতে পারি সে তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি ইবনে হিব্বান থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1468।